রামনগর গোলচক্কর অর্থাৎ আখাউড়া রোডে আমাদের যে কর্মসূচির একদম শেষ লগ্নে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা তারা যে ঘটনা ঘটিয়েছে, যে স্লোগান তুলেছে এবং আমাদের কয়েকজন যারা জনসভায় অংশগ্রহণ করেছেন তাদের উপরে হামলা চালিয়েছে। আমরা তো জানি যে এই রাজ্যের মধ্যে জনগণের কথা বললে, জনগণের সমস্যার কথা উচ্চারণ করলেই শাসক দলের সহ্য হয় না। এটা আমরা ভালোই জানি। এটা আমি বলবো যে তাদের প্রতি আমার রাগ, দুঃখ, অভিমান করারও কিছু নেই, আর বললেও তার কোনো অর্থ নেই। তো আজকে এই ভারতীয় জনতা পার্টির এই সমর্থক যাদেরকে তারা এই যাদের সম্পর্কে তারা বলেন তাদের দেবতুল্য কারিয়াকর্তা, পুলিশের সামনে অনেক পদস্থ পুলিশ ছিল, তাদের সামনে যে স্লোগান তুলি অমুকের চামড়া তুলে নেব আমরা, তো আমাদের চামড়া তোলা হয়নি, তোলা হয়েছে তাদের নেতাদের, তাদের যে লজ্জা শরমের মুখোশ তারা খুলে নিয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলে বলে বেড়াচ্ছেন রাজ্যের শাসনের এটা একেবারে উচ্চ মাত্রায় চলছে। তার শরীর বললেই বলেন যে আইন শাসন। তিনি বলছেন যে রাজ্য সরকার বা তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য। বিরোধীরা ঘুষ, ত্রিপুরা রাজ্যের মধ্যে আইনের শাসন বিগত 50 বছর বা 70 বছরের চাইতে খুবই উন্নত, আমরা সুখে আছি। সেখানে বহু কাঠখড় পুড়িয়ে আজকে একটা সভা করা হলো, তার শেষ লগ্ন অবধি সুন্দরভাবে শেষ করা গেল। প্রকাশ্যে স্লোগান তুলছে চামড়া তুলে নেবে, চুপ তুলে নেবে। কার চামড়া তুলবে? কার মুখোশ খুলল? কাকে লজ্জা দিল? রামনগর তার বিধায়ক তিনি এই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র, প্রথম নাগরিক। ত্রিপুরা পুলিশের যে সদর দপ্তর, যেখানে ডিজিপি, আইজি এবং আরো পদস্থ অফিসাররা বসে, যেখানে আজকে আমরা সভা করেছি, খুব বেশি দূর হলে পরে 150 গজ হবে। সেখানে যদি এই অবস্থা হয়, ত্রিপুরাজ্যের কি অবস্থা? কাজেই ত্রিপুরাজ্যের মানুষ, তাদের কাছে আবার এটা শুধু অভিযোগ ঘটনা, বাস্তব যে রাজ্য সরকারের হাতে মাননীয় মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে নেই। এমন ভাবে জায়গায় চলে গেছে এরা আইন মানে না, কারণ মানে না, সংবিধান মানে না। আর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি শুধু বিরোধীদের দোষ দিচ্ছেন। এই হলো ঘটনা। আমি বলবো ডক্টর মানিক সাহাকে সুনির্বদ্ধভাবে আরেকটু ভালো করে আপনি আত্ম অনুসন্ধান করুন। রিইনস্ট্রাকশন কোথায় নিয়ে যাচ্ছে? আজকে অন্যের উপর হচ্ছে, কালকে আপনি রায় পাবেন না। সবার ভালোর জন্যই আপনার সম্বিত ফেরা হচ্ছে, এটাই আমার নিবেদন তার কাছে। এবং এই ঘটনায় রাজ্যের মানুষের কাছে আমার যে বক্তব্য একটু ভালো করে দেখুন।